আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আছেন দেশে, আছেন যারা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি হৃদয়গ্রাহী, একটি মনোমুগ্ধকর, একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আজ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি, ইসলামী গবেষককে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আজ আমরা আলোচনার জন্য নির্বাচন করেছি। চলুন আজকের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা সেন্টার ফর দাওয়ার সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কলম সৈনিক মাওলানা মুফতি ওবায়দুর রহমান খান নদভী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলাম প্রচারে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আচার ব্যবহার। একটি চমৎকার বিষয়। আসলে যারা মানুষকে কাতারে সাজাবে, যারা মানুষকে হৃদয়ে আলো বিলাবে, তাদেরই হৃদয়ে যদি আলো না থাকে, তাদেরই জীবনের যদি কাতার না থাকে, তাহলে কিভাবে তারা মানুষকে কাতারে সাজাবে? যারা মানুষকে শান্তির পথে ডাকবে, তারা যদি তাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে, যে ভালোবাসার চেয়ে ভালো ভাষা পৃথিবীতে নেই, সেই ভালোবাসা শূন্য থাকে তাদের অন্তর, তাহলে কিভাবে মানুষ তাদের কাছে আসবে? কেন আসবে তাদের কাছে? আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমাদের অন্তরের বড় ক্ষুধা আছে। তো সব কিছু থাকার পরেও অন্তরের ক্ষুধা নিবৃত্ত করার জন্যে, নিবারণ করার জন্যে প্রিয় আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য লাভ করা এবং তাদের সাহচর্য লাভ করা আমাদের উচিত এবং দরকার। দর্শক শ্রোতা, আমরা জানি যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই, তার বাবা হলেন শাইখ মোহাম্মদ রহমতুল্লাহি আলাই, মা সৈয়দা ফাতিমা হাসিনা সাইদা। মাত্র 3 মাস বয়সে তিনি মাকে হারান। বাবাও চলে যান 5 বছর বয়সে। তার লালন পালনের দায়িত্ব পড়ে মামা হজরত সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরওয়ার্দী রহমতুল্লাহি আলাই এর উপর। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মামা ও শিক্ষাগুরু শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মামা এবং শিক্ষাগুরু শায়েখ সৈয়দ আহমদ কবির সোহরওয়ার্দীর কাছ থেকে আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি ইসলামের প্রাথমিক অনুশাসনে অভ্যস্ত হয়ে ওঠেন। পরে মামা আহমদ কবির হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইকে ইয়ামেন থেকে মক্কায় নিয়ে যান। পবিত্র মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা ছিল। সেখানে তিনি অন্য শিষ্যদের সঙ্গে ভাগ্নেকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন। তিনি ইসলামী শরিয়াত ও মারেফত উভয় ধারার শিক্ষায় শিক্ষিত হন। পারিবারিক সূত্রে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একটি দরবেশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা একজন ধর্মানুরাগী মুজাহিদ, যিনি ইয়ামেনে ধর্মযুদ্ধে নিহত হন। মাতুলের দিক থেকে সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুখ বুখারীর দৌহিত্র। অন্যদিকে আহমদ কবির তার মামা, যাকে শিক্ষাগুরু হিসেবে পান, তিনিও সে সময়ের একজন প্রখ্যাত দরবেশ। এক কথায় তিনি একটি আধ্যাত্মিক পরিবেশে বেড়ে উঠেছিলেন। আমরা জানি যে আমাদের এই বাংলাদেশে এবং উপমহাদেশে সুমহান ইসলামের সুমহান বাণী প্রচারে আউলিয়া পীর মাশায়েখদের একটি অবদান রয়েছে, যেটি অনন্য। আর যারা এই অবদান রেখেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে দেশের মানুষ উজ্জীবিত হয়েছে, শিরক ছেড়েছে, তাওহীদ এবং একাত্মবাদে ঈমানের সঙ্গ গ্রহণ করেছেন, যাদের পদধূলিতে এই ভূমি পূর্ণতা পেয়েছে, সেই আউলিয়াদের প্রাণপুরুষ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই, যাকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ বলা হয়, যার আগমনে এই মাটি প্রাণ পেয়েছে, ঈমানের বীজ গ্রথিত হয়েছে মানুষের চিন্তা এবং মননে। সেই মহান প্রবাদ পুরুষ 671 হিজরিতে প্রাচীন আরব এবং আজমের হেজাজ ভূমি তৎকালীন ইয়ামেনের ইয়ামেন প্রদেশের কুনিয়া শহরে জন্মগ্রহণ করেন, যার পুরো নাম শেখ শাহজালাল, উপনাম মুজাররদ। দর্শক শ্রোতা, আমরা আজকের সেই
হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের আচার ব্যবহার কেমন ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে, কিভাবে তিনি মানুষকে কাছে টেনেছেন, মানুষ কিভাবে তার কাছে এসেছিলেন, কোন কৌশলে তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে কোরআনের ছায়াতলে ইসলামের ছায়াতলে বসাতে পেরেছিলেন এবং আসতে বাধ্য হয়েছে কোন অদৃশ্য শক্তি ভালোবাসার টানে, কি আচার ব্যবহারের কারণে অমুসলিমরাও তার কাছে এসেছেন, এ বিষয় নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আমরা কথা বলছি এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে সুদূর ইয়েমেন থেকে একটি দরবেশ পরিবারের, মুজাহিদ পরিবারের এবং শহীদের সন্তান, যিনি ধর্মযুদ্ধে শহীদ হয়েছিলেন তার সন্তান হযরত শাহজালাল, তিনি আসলে 120 বছর হায়াত পেয়েছিলেন। তো ওনার শেষ জীবনের যে 40 বছর এটা আমাদের বাংলাদেশে কেটেছিল। এর আগে তিনি ইয়েমেন থেকে মক্কা শরীফে আসেন এবং সেখান থেকে তিনি শিক্ষার উদ্দেশ্যে রোমের কোনিয়া শহর যেটা, সেখানেও গিয়েছিলেন, যেটা বর্তমানে তুরস্কে আছে, টার্কিতে, এবং আগে সেলজুক বাদশাদের রাজধানী ছিল। এবং সেখান থেকে তিনি মামার যে মূল ছিল খানকা বাগদাদে, আহমদ কবির রেফাই সোহরাওয়ার্দী, তার কাছ থেকেই ধর্মীয় এবং প্রকাশ্য এবং বাতেনি সব শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তিনি ধর্ম প্রচারের জন্য বাকি জীবন কাজ করবেন এই আশা নিয়ে তখনকার মুসলিম রাজধানী দিল্লিতে আসেন। এবং দিল্লির আলেম ওলামাদের সঙ্গে তার চলাফেরার পর তার মামা তাকে একটা কথা বলে দিয়েছিলেন যে তুমি যদি প্রাচ্যে যাও ইসলাম প্রচারের জন্য, তাইলে যে শহরের মাটি হেজাজের মাটির সাথে, হেজাজ অর্থ মক্কার প্রাদেশিক নাম পুরনো, যেমন এখন সৌদি আরব বলি, সৌদি আরব নামটি 90 বছর আগে ছিল না, তখন এটাকে আমরা হেজাজ বলতাম। হেজাজের মাটি নিয়ে তিনি এসেছিলেন এবং সেই আগমনটা এমন যে তিনি তার কাজও করতেন, আধ্যাত্মিক কাজ, মানুষকে দ্বীনের পথে আনা, এবং ওনার আচরণ বা চলাফেরার যদি 40 ভাগ শক্তি থাকে তো এখানে 60 ভাগ শক্তি ছিল তার আধ্যাত্মিক সাধনার। তার শুধু ব্যবহার এবং আচরণে মানুষ ইসলাম গ্রহণ করছে এরকম নয়, কারণ তিনি যে জায়গায় যেতেন সেই জায়গাটির মধ্যে একটা আবহ তৈরি হয়ে যেত, যে জন্য তিনি দিল্লির বাদশার কাছে শুনলেন যে বাংলাদেশের শেষ পর্যায়ে, যেটা আগে বৃহত্তর উপমহাদেশের বা অখণ্ড ভারতের আসাম রাজ্য ছিল, সেখানে দিল্লির সৈনিকরা যাচ্ছে। সেই সেনাবাহিনীর যে প্রধান উনি হলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার। তো হযরত শাহজালাল তার কাছে সাহায্য চাইল তারা, হুজুর আমরা বাহ্যিক অস্ত্র শক্তি দিয়ে একটা দেশ জয় করতে পারছি না বহু বছর, তো এখানে আপনি একটু শরীক হন। তো ওনার যে তাসাউফ বা ওনার যে আধ্যাত্মিক শক্তি, সেটা আমাদের এই ভারতবর্ষের মুসলিম সেনাবাহিনী সিক করে, কামনা করে যে আমাকে আপনারা এই শক্তিটা দেন। তখন তিনি এসেছিলেন। আমাদের লক্ষণাবতী, গৌড়, পান্ডুয়া যেগুলি ওই সময়কার রাজধানী, এখন উত্তরবঙ্গে, সেখানেও তিনি অনেক বছর ছিলেন। তো শেষ 40 বছরটা তার এই দেশে কাটে। তো এর মধ্যে তিনি সোনারগাঁয়ে এসেছিলেন। সোনারগাঁ থেকে উনি এই মুসলিম বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে সিলেটে যান। এবং আপনি জানেন যে সিলেটের সুরমা নদী পার হওয়ার পথে ওই দিককার যে শাসক রাজা ছিল তারা বাধা দেয় যে যেহেতু আগে শুধু পদাতিক বা ঘোড়া বাহিনী, এছাড়া আর কোনো বাহিনী ছিল না, কারণ মানুষের এয়ারফোর্স তখনও পৃথিবীতে আসেনি। তো ওইখানে তিনি যখন যেতেন তো সঙ্গে ওনার সঙ্গে লোকজন যোগ হতো। তো দিল্লি থেকে তিনি সিলেট আসা পর্যন্ত তার সঙ্গে এটা আগের থেকে শুরু হয়েছে। বাগদাদ থেকে যখন দিল্লি আসেন তখন মুলতান থেকে, গজনি থেকে, খোরাসান থেকে, এরপরে বুখারা থেকে, সব জায়গা থেকে অনেক দরবেশ তার সঙ্গে যোগ দেয়।
এবং সে যখন সিলেট পর্যন্ত আসেন তখন 360 আউলিয়া ওনার সঙ্গে যোগ দেয়। এই 360 জন এক একজন এক একটা আধ্যাত্মিক এবং কি বলে এটাকে যে প্রবল নৈতিক শক্তির অধিকারী একজন দরবেশ ছিলেন। তো ওই সেখানে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কোনো নৌকা ছিল না। তো শাহজালাল নিজে তার লোকজনকে নিয়ে জায়নামাজে করে নদী পার হন। তো জায়নামাজে চড়ে নদী পার হওয়া এটা আসলে এই আমাদের প্রচলিত বা ব্যবহারিক বিজ্ঞানের যে ভেসে থাকা বা ডুবার নীতি বা যে গ্রেভিটি, এগুলি হিসাবের বাইরে। তিনি সেভাবে পার হওয়ার পর ওদিককার যে বাহিনী তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, যে জায়নামাজের মধ্যে যে মানুষটা পার হয়ে আসে এবং 5 জন করে সৈনিক পার হচ্ছে একটা হরিণের জায়নামাজে। এভাবে গোটা সেনাবাহিনী যখন সুরমা নদী পার হয়ে যায় তখন ওখানকার শাসকরা বুঝতে পারেন যে এদের সাথে আমরা এই ম্যাটেরিয়াল যুদ্ধে পারবো না, এখানে স্পিরিচুয়াল যুদ্ধ। তো এখানে ম্যাটেরিয়াল যোদ্ধা বাহিনী তো তার সঙ্গে বহু বছর যাবৎ লড়াই করেও পারেনি, কিন্তু শেষ পর্যন্ত যখন শাহজালাল এসছেন তখন তার সঙ্গে ওনারা আর জয়ী হওয়ার আশা নাই। ঠিক ওই বাদশার বা ওই শাসকের প্যালেসের সামনে তিনি গিয়ে আসন নেন। আপনারা জানেন যে ইতিহাসে আছে, যখন তিনি আহ্বান করেন যে তোমরা আমার সঙ্গে কথা বলো, মুসলমান বুরহানুদ্দিন তার শিশুপুত্রকে কেন হত্যা করলে? একটা হত্যার জন্যই কিন্তু এখানে আসা, এটার কোনো জবাব ছিল না। একটা প্রজার 7 দিন বয়সের শিশুকে শাসক হত্যা করবে, এটার তো কোনো জবাব নাইও। এই জুলুমের জবাব দেওয়ার জন্যই শাহজালাল এসেছিলেন এবং ওনার হাতে কিন্তু এই জায়গাটা জয় হবে আল্লাহর ইচ্ছা। তখন তিনি তার এক সৈনিককে বললেন যে তুমি আজান দাও। তো জোহরের সময় আজানের সময় ছিল, তো আজানের সময়ই সেই প্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয় এবং প্রাসাদ আস্তে আস্তে খসে পড়ছে, পাহাড় পর্যন্ত কাঁপছে। তখন সেখানকার শাসক পরাজিত হয়ে সে পালিয়ে যায় এবং শাহজালালের কাছে এই জায়গাটি জয় হয়, বিজিত হয়। এরপর তিনি 17 বছর ছিলেন সিলেটে। আর দিল্লির যে শাসক ছিলেন সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার, তিনি এর আগে একটা বড় শাসন এলাকা ছিল তরফ রাজ্য, যেটা আমাদের বর্তমানে ঢাকা বিভাগের পর থেকে সিলেট পর্যন্ত, সেটা হবিগঞ্জ, সুনামগঞ্জ, হাওর এলাকা নিয়ে রাজ্য, সেটা জয় করেন এবং সেখানেই তিনি থেকে যান। সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালারের যে সৈয়দ বংশ, সেটা বাংলাদেশের একটা অসাধারণ বড় বংশ এবং এটার বংশলতিকা আমাদের এই সোশ্যাল হিস্ট্রিতে আছে। বাংলাদেশে 5 থেকে 6 জন প্রধান বিচারপতি এবং 3-4 জন ক্যাবিনেট সেক্রেটারি, এই ধরনের আরও অনেক সামাজিক এবং অর্থনৈতিক শক্তি এই বংশের লোকজনের কাছে, বিশেষ করে সাহিত্য, আধ্যাত্মিকতা, সংস্কৃতি এই নাসিরুদ্দিন সিপাহসালারের বংশধর আছে। আর হযরত শাহজালাল তিনি ছিলেন মুজাররাদ অর্থ হলো চিরকুমার। চিরকুমার যেটা বাংলায় আমরা বলি, যে যিনি সংসার করেননি। তো শাহজালালের সংসার না করার মূল কারণ ছিল উনি আধ্যাত্মিকভাবে এত বেশি সময় দিতেন আল্লাহকে সাধনার ক্ষেত্রে। তিনি নিজেই বলতেন যে আমি আসলে একজন মানুষকে যদি গ্রহণ করি, তাকে সময় বা মনোযোগ দিতেই পারবো না, এই জন্য উনি বিয়ে করেননি। এটা আমাদের লাইনে আছে যে কোনো ব্যক্তি যদি এমন মনে করেন যে উনি ওনার মানসিক এবং আধ্যাত্মিক অবস্থা আল্লাহ তাআলাকে এত বেশি নিবেদন করেছেন যে সংসারের প্রতি খেয়াল করার মতো কি নাই, সুযোগ নাই, তখন তিনি বিয়ে করেন না। এজন্য এর নাম্বার অফ সেন্টস, দরবেশ, বুজুর্গ পাওয়া যায় যারা মুজাররদ ছিলেন। তো হযরত শাহজালাল যখন সিলেটে অবস্থান করেন তখন তার অবস্থা কি ছিল? তাকওয়ার অবস্থা। শাহজালাল এখন থেকে 800 কিছু বছর বেশি আগে আমাদের দেশে এসেছিলেন। এই সময় মরক্কোর বিশ্ব কি বলে পর্যটক ইবনে বতুতাও কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং ইবনে বতুতার যে শ্রেষ্ঠ বই, যেটা পর্যটনের উপর আমাদের ডিটেল ভারতবর্ষ
বাংলাদেশ, সিলেট সম্পর্কে, সোনারগাঁও সম্পর্কে আছে। এখানে এসে তিনি বলেন যে আমি শাহজালালের সঙ্গে দেখা করার জন্য সিলেট রওনা হলাম। রওনা হওয়ার পর আমি মেঘনা থেকে সুরমা নদী হয়ে যখন আমি নদীর ঘাটে পৌঁছলাম, তখন দেখি যে 2 জন দরবেশ আমাকে রিসিপশনের জন্য দাঁড়ানো আছে। তিনি বললেন যে কিভাবে শাহজালাল জানতে পারলেন যে আমি আসছি? এটা শাহজালালের এবং কি বলে ওনার দরবেশদের যে এরিয়াল যে যোগাযোগটা ছিল, যেটা আল্লাহ তাআলা তার প্রকৃতিকে ব্যবহার করে, সেই জিনিসটা যেটা এখন মানুষ স্যাটেলাইটের দ্বারা করে বা বিভিন্ন মানে বিজ্ঞানেরই বিভিন্ন ভাসমান আইন থেকেই মানুষ কি করে যোগাযোগগুলি করে, সেটা ওই সময় ব্যবহৃত হয়েছিল আল্লাহর ওলির। তখন ইবনে বতুতা বলেন যে আমি নদীর ঘাটে পৌঁছার পর 2 জন এসে বলল যে হযরত শাহজালাল বলেছেন যে আমার ভাই মরক্কো থেকে আসছে, তাকে তোমরা নিয়ে আসো। উনি বললেন যে আমি হতভম্ব হয়ে গেলাম। এরপর হুজুরের কাছে গেলাম। তিনি নিজে হারাম খাওয়ার আশঙ্কায় কোনোদিন কোনো রাজা বাদশাহ বা কোনো ধনী মানুষ বা কোনো মানুষের ঘরে দাওয়াতও খাননি। নিজে 2টি গাভী পালন করতেন এবং সেগুলিও মানুষের মালিকানার বাইরে, যে জঙ্গলগুলির কোনো দাবিদার নেই সেখানে এগুলি চড়ত এবং নিজে সারা জীবন একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। এইভাবে ওনার জীবন ছিল। রোজা নিষিদ্ধ 5টি দিন আছে, কুরবানি ঈদের সঙ্গে মিলিত 4 দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। এই 5 দিন ছাড়া যে 300 দিন, 360 দিন, 360-এর মধ্যে 180 দিন তিনি রোজা রাখতেন আর 180 দিন কি করতেন? ইফতার করতেন। আর ইফতারটাও করতেন নিজের হাতের গাভীর দুধ দহন করে। তো উনি বললেন যে হুজুরকে আমরা কিছু দিতেও পারলাম না, বরং ওনার কাছ থেকে আমরা ওনার দুধ উপহার হিসাবে আমরা পান করলাম। ইবনে বতুতা 800 বছর আগে লিখেন যে বিদায়ের দিন হুজুরের গায়ে আমি একটা সুন্দর জ্যাকেট, লেখে ইংলিশ তর্জমায়, মানে একটা জব্বা বা একটা কোটি দেখতে পেলাম। এইটা দেখার পর আমার মনের মধ্যে খুব আগ্রহ হলো যে এত সুন্দর একটি কোটি আমার জীবনে যদি আমি কোনোদিন পড়তে পারতাম। বলে যে আমার মনে লোভ হয়ে গেল। একটা স্যুট যদি মানুষ দেখে অসাধারণ, তাহলে একটা মানুষের মনে আসে যে এরকম একটা স্যুট যদি আমার থাকতো। শাহজালাল বলতেছে যে এটা তোমার যতই পছন্দ হোক, এটা আসলে তোমার না। সুবহানাল্লাহ। তো বললেন কার? উনিও তো ইয়ামানি আর উনিও মরক্কোয়ান। এই জন্য আরবিতে বললেন যে এটা হলো আমার এক ভাই, যিনি এই আমার পরের যে পূর্ব পৃথিবী সেটা নিয়ন্ত্রণ করে, বুরহানুদ্দিন ওনার। যাও যুবক, তুমি এটা গায়ে করে নিয়ে যাও ওনার জন্য। তখন ইবনে বতুতা বললেন যে আমি এই জ্যাকেট গায়ে দিয়ে সিয়াম গেলাম। সিয়াম হলো থাইল্যান্ডের পরে মালয়েশিয়া যাওয়ার পথে মধ্যে যে জায়গাটা, ওইখানে এক জালেম শাসক, খ্রিস্টান ধর্মাবলম্বী, সে জোর করে আমার এই জ্যাকেটটা নিয়ে গেল। বললেন যখন নিয়ে গেলেন তখন আমার মনে খুব ব্যথা যে আমি একটা আমানত পৌঁছাতে পারলাম না। তো সেখানে সে বিদেশি পর্যটক, সে কি করবে? তো যেহেতু একটা স্থানীয় রাজা উনি নিয়ে গেছেন, তখন উনি নীরব। উনি বললেন এর 2 মাস পর আমি চীনের সেই প্রদেশে পৌঁছলাম যেখানে শাহজালালের আরেকজন ক্ষমতা সম্পন্ন আধ্যাত্মিক ব্যক্তি থাকেন চীনের দায়িত্বে, শেখ বুরহানুদ্দিন। গিয়ে দেখি যে এটা ওনার গায়ে সেই জ্যাকেট। এটা আশ্চর্য না? এটা কিন্তু আজকের কোনো মানুষ লিখছে না, কোনো রূপকথা না। এটা ঐতিহাসিক পরিব্রাজক ইবনে বতুতা লিখতেছেন। এই পাণ্ডুলিপিটির বয়স 800 বছর এবং সেটার এই ইংলিশ এবং জার্মান, ফ্রান্স সব তর্জমা আছে। ইদানিং বাংলাও হয়েছে। তা আমরা মূল আরবি থেকে বলি। তো বুরহানুদ্দিন তাকে দেখে বললেন যে তুমি যুবক মরক্কো থেকে এসছো না? জি। তুমি কি বিস্মিত হচ্ছ যে এই জ্যাকেট আমার কাছে কেমনে এসছে? এটা তোমার বহন করে আনার কথা না, এটা একজন রাজা লুট করে নেওয়ার কথা। এবং আধ্যাত্মিকভাবে সেই রাজা আমাকে সন্ধান করে আমার কাছে সে অস্থিরতার মধ্যে এটা পৌঁছে দিয়েছে। তার এত কষ্ট এবং অশান্তি হয়েছে
সে এই জ্যাকেট আমাকে দেওয়ার পর সে পরিত্রাণ পেয়েছে। আবার ইবনে বতুতা বলেন যে সেখানে বসেই বুরহানুদ্দিন আমাকে বললেন যে আমার ভাই শাহজালাল ইন্তেকাল করেছে। ইবনে বতুতা বললেন যে এখানে তো আমি ছাড়া সেখানে যাওয়ার মতো তো আর কেউ ছিল না। 2 মাস পর গিয়ে আমি শুনলাম যে আমি বিদায়ের পর শাহজালালের মৃত্যু হয়, এবং এটা বুরহানুদ্দিন সাহেব জানেন। ঠিক আরেকটি ইতিহাস আপনাকে বলি, যখন হযরত শাহজালাল সেই সিলেটে স্থিত হয়ে গেলেন, তখন ওনাকে বিয়ে করানোর জন্য বাংলা শাসক সিকান্দর শাহ তিনি জিদ করলেন। উনি বলতে লাগলেন যে আপনি বিবাহ করবেন না কেন, মুজাররাদ মানুষ, আপনার তো আল্লাহর রহমতে সুস্থতা এবং আপনার স্বাস্থ্য, আপনার সব কিছুই আছে। তখন তিনি বললেন যে দেখো, আমি বিয়ে করব না, এটি আমার সিদ্ধান্ত। এবং শাহজালালের 2টি লাইন কবিতা আছে ইতিহাসে, ওনার কোনো লেখা বা ওনার কোনো বই আমি পাই না, 2 লাইন কবিতা আছে। উনি বললেন যে আমি আমার সাধনার জন্যে আল্লাহ তাআলাকে শতভাগ অর্পণ করে রেখেছি, অতএব আমি আর কারোর দিকে মনোযোগ দিতে পারবো না। সে মনোযোগ না পেয়ে আমার স্ত্রী বা পুত্র কন্যা তারা কি করবে, অভিযোগ করবে, এই জন্য আমি বিয়ে করি না। এবং কবিতাটা এই যে আমার একটি মাত্র ব্রেন, একটি মাত্র হৃদয়, একটি মাত্র প্রাণ, সেটা আমি 100-র চেয়ে বেশি ভাগ আমার আল্লাহকে দিয়ে রেখেছি, কাজে এখানে আমি আর কাউকে বসাতে চাই না। এরপরেও সিকান্দর শাহ এই নারায়ণগঞ্জ বা সোনারগাঁও এলাকা থেকে অসাধারণ সুন্দরী এবং খুব উচ্চ বংশের একজন মেয়েকে তার বাবা মা আত্মীয় স্বজন সহ সিলেটে পাঠিয়ে দিয়েছে যে হুজুর, এটা আমাদের রাজকীয় পছন্দ, আপনি এই মেয়েকে বিয়ে করবেন। তো শাহজালাল যখন দেখলেন যে এক ধরনের ওনার সঙ্গে আচরণটা একটা শাহী চাপ বা একটা আদবের খেলাফ হয়ে গেছে, তখন তিনি বললেন যে এই পৃথিবীর সংসারে নিজে ডুবে মরে গেছো, আবার আমাকেও ডুবাতে চাও। যেই মুহূর্তে এই কথাটি শাহজালাল বলছিলেন, তখন সিকান্দর শাহ মেঘনার পানিতে ডুবে মারা গেছে, নৌকাডুবিতে। এটা ইতিহাস। এরপর শাহজালালের কাছে এরা অনুরোধ করলো যে আমরা দেশ থেকে চলে এসেছি বিয়ে শাদীর উদ্দেশ্যে, আমাদেরকে একটা গতি করেন। তখন তিনি ওনার প্রধান খাদেম সৈয়দ ইউসুফকে দিয়ে এই মেয়েকে বিয়ে করান, এবং বিয়ের সময় উনি দোয়া করেন যে এই ঘর থেকে অনেক সন্তানাদি হবে, তারা তোমারও খেদমত করবে, আমারও খেদমত করবে। ওই যে সৈয়দ ইউসুফ এবং এই যে সোনারগাঁয়ের মহিলা, তাদের দ্বারাই এখন সিলেটের মধ্যে বিশাল খাদেম বংশের সূচনা, যারা শাহজালালের দরগার খাদেম হিসাবে সেই 750-800 বছর যাবৎ আছে। এই খাদেমদের মূল মা হলেন এই সোনারগাঁয়ের রাজার চয়েস করা মহিলা, বিদুষী, নিশ্চয়ই সৌভাগ্যবতী, যাকে শাহজালালের জন্য নির্ধারণ করা হয়েছিল। এবং সৈয়দ ইউসুফ ওনার প্রধান খাদেম, 360-এর একজন। ওনাকে বিয়ে করানোর পর এই খাদেম বংশ, খাদেম নগর, খাদেম মহল্লা, খাদেম সবগুলি যদি অরিজিনাল খাদেম বংশ হয়ে থাকে যারা, তারা ওনার বংশধর। এই জন্য হযরত শাহজালালের আচরণকে আমরা প্রাধান্য দিব বটেই, কিন্তু ওনার যে আধ্যাত্মিক যে শক্তি, এটাই বাংলাদেশের দ্বীন, ঈমান এবং আধ্যাত্মিক অঙ্গনকে এখনও নিয়ন্ত্রণ করে। আপনি বুঝতে পারবেন না যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত যাই হোক, কিন্তু আমাদের প্রধান এয়ারপোর্টের নাম কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দর। শাহজালালের কিন্তু এখানে পার্শ্ব করার কেউ নাই, শাহজালালের নামটা ঢোকানোর জন্য টাকা দেওয়ারও কেউ নাই, শাহজালালের কোনো মার্কা বা পার্টি বা ক্যাডার নাই, কিন্তু শাহজালাল নিজের থেকেই বাংলাদেশের আকাশ দখল করে রেখেছে। এবং বাংলাদেশ নামটা পৃথিবীর মানুষ যতটুকু জানে, আধ্যাত্মিক অঙ্গনে শাহজালালকে আরও বেশি জানে। জি মোহতারাম। দর্শক শ্রোতা, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় মোহতারামের কাছ থেকে। আসলে এটি একটি মহাসমুদ্রের মতো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবন এবং তার আচার, আসলে আচার ব্যবহার, এটি আসলে বর্ণনা করে আমরা একটি অনুষ্ঠান শেষ করতে পারবো না। তিনি যখন আমাদের বাংলাদেশে আসছিলেন, তার এই দীর্ঘ যাত্রাপথে অনেকে তার সফরসঙ্গী হয় এবং মুরিদ হয়। এদিন নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই
1303 খ্রিস্টাব্দে দিল্লি এসে পৌঁছান। তখন তার সঙ্গে ছিল 360 জন সাথী। ভারতবর্ষে পৌঁছার পর তিনি সবার আগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এর মাজার জিয়ারত করেন। তারপর সুলতানুল মাশায়েখ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহের অতিথিয়তা গ্রহণ করেন। বিদায়কালে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইকে 2 জোড়া কবুতর উপহার দেন, যা জালালি কবুতর নামে সুপরিচিত। তো এই যে শাহজালাল রহমতুল্লাহি আলাই, যিনি সিলেট এলাকা সহ উপমহাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার প্রসারে কাজ করেছেন, তার দাওয়াতকালীন উত্তম ব্যবহার এবং গুণাবলীতে মুগ্ধ হয়ে অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। যেই ধারাবাহিকতায় এদেশের মানুষের মনে ইসলাম অদ্যবধি পর্যন্ত একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। তো হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সেখানে তিনি কিন্তু মানুষকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনেছেন এবং তার কাছে ধর্মবর্ণ নির্বিশেষে অনেক মানুষই তার কাছে এসেছে, কিন্তু এসে তার ভালোবাসার টানে ইসলামের সুশীতল ছায়াতলেই রয়ে গেছে, আর তিনি ইসলামকে ছাড়তে পারেনি। তো তাদের যে আধ্যাত্মিকতা এবং তাদের যে দিন প্রচারের যে কৌশল ছিল এবং দিন প্রচারের ক্ষেত্রে যে মানুষের মননকে বোঝা এবং মানুষের মনের জায়গাটাকে দখল করা এবং মনের কলুষতাকে দূর করা, এটি কিন্তু তিনি আগে করেছিলেন এবং সে কারণেই তিনি মানুষের ভালোবাসার একটি জায়গা দখল করতে পেরেছিলেন। তো আমরা অনেকেই মোহতারাম আজকের আপনার মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদেরকে একটি জিনিস একটু জানাতে চাই যে এই যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহের যে আধ্যাত্মিক যোগাযোগ যেটা আগে হতো মানুষের মনের যে এলহামের যোগাযোগটা, এইটা এবং অলিয়া উলিয়াদের যে এই যে অবদান বাংলাদেশে উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে তাদের যে অবদানটা, এটা আসলে কি আমরা কখনো ছোট করে দেখার কোনো সুযোগ আছে? ছোট করে দেখা তো ভুল হবে, কারণ এই বাংলাদেশ যদি ইসলামের সঙ্গে তার পরিচয় না ঘটতো তাইলে এটা কোনো স্ট্যান্ডার্ড দেশ হতো না, হয়তো একটা নৃতত্ব বা উপজাতির মতো আমাদের দেশ থাকতো। এই দেশে সুফি দরবেশ আউলিয়াগণ মানুষকে অসাধারণ উন্নতায় নিয়ে যান। তাদের মানবাধিকার, নারীদের অধিকার, তাদের প্রকৃতির প্রতি তাদের আচরণ কি হবে, পূজা না বরং এটাকে উপভোগ করা। ঠিক এরকম এক আল্লাহ যিনি মূল স্রষ্টা এবং জীবনদাতা নিয়ন্তা, তার পরিচয় এই দেশের মানুষের 90% তারা কিন্তু এই অবদান থেকেই পেয়েছে। ঠিক এরকম এইখানে মুসলমানের সংখ্যা অধিক হওয়ায় সভ্যতা সংস্কৃতির দিক দিয়ে আমরা উপমহাদেশের মধ্যে আলাদা একটা স্থান দখল করে আছি এবং এই দেশ ইসলামের জন্যই কিন্তু 1203 সালে স্বাধীনতা লাভ করে এবং সেই 1203 থেকে 1757 পর্যন্ত প্রায় 600 বছর এই দেশ কোরআন সুন্নাহর আলোকে পীর আউলিয়াদের মাধ্যমে শাসিত হয়। ইংরেজরা আসার পর 190 বছর এই দেশ পরাধীন। এরপর স্বাধীনতা শব্দটি প্রথম উচ্চারণ করেন শেখ আব্দুল আজিজ দেহলভি, উনিও কিন্তু একজন বড় পীর মাশায়েখ। এরপরে আমাদের দেশ যে বর্তমানে স্বাধীন, সেই স্বাধীনতার কারণ কি? ভারতবর্ষে আমরা একটা ছোট্ট স্বাধীন রাষ্ট্র, এটার কারণ হলো আমাদের মুসলমানের প্রাধান্য। কাজে পীর আউলিয়া এসে এখানে ইসলাম ও মুসলমানিত্বের যে সভ্যতা গড়ে তুলেছেন এবং এখানে স্বাধীন সরকার যে ছিল দিল্লির বাইরে, মুসলিম আমলেও দিল্লির যে শাসক তাদের বাইরে এখানে স্বাধীন মুসলিম শাসক ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ এরা স্বাধীন সুলতান এবং শেষ শাসক খাজা উসমান খান, যিনি 1612 সালে শহীদ হন মুঘল বাহিনীর হাতে, ওনার শাহাদত হয় মৌলভীবাজারে। এই সমস্ত সুফি দরবেশ পীর আউলিয়ার কারণেই আজকে বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু বড় জাতি, গরিব রাষ্ট্র কিন্তু পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আপনি দেখেন পীর আউলিয়াদের প্রভাব কি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু কয়েক পুরুষ আগে বাগদাদ থেকে আগত শেখ আউয়ালের বংশধর, যারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তাদের মধ্যে স্বাধীনতার প্রেরণা বলেন, জাতি গঠন বলেন, সাহস বলেন, বীরত্ব বলেন, নেতৃত্ব বলেন, সেগুলি কিন্তু ইসলামের অবদান। কাজেই আমরা কোনোভাবেই পীর আউলিয়া বুজুর্গদের যে অবদান সেখান থেকে আমরা বেরোতে পারবো না, কারণ তাদের
অবদানের অক্সিজেনের মধ্যেই কিন্তু আমরা বসবাস করছি। জি, সর্বশেষ আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে এত উচ্চতর সম্মান, মর্যাদা এবং তার যে অবদান, এক্ষেত্রে তার অবদান এবং মর্যাদাকে ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ তার মাজার কেন্দ্রিক বা অন্য জায়গায় না করার জন্যই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বলতে পারি। এটা আসলে যারা এই যুগের মানে প্রধান ব্যক্তি ছিলেন তাদের দায়িত্ব না, ঠিক না? কারণ একজন মডেল বা একজন জাতির নেতা উনি চলে যাওয়ার পর ওনার অনুসারীরা কি করবে সেটা তাদের নিজেদের দায়িত্ব। হযরত শাহজালালের যে মাজার আছে এখানে কিন্তু আসলে অসাধারণ বা অবিশ্বাস্য কোনো খারাপ কাজ হয় না। এটার পাশেই বিশাল মসজিদ, সেই মসজিদে আমাদের আপনজনরাই কি ইমাম, খতিব এবং সম্পূর্ণ শরীয়ত মতো সেই মসজিদের কার্যক্রম চলে। পাশে একটি মাদ্রাসা আছে, সেটাও বয়স হয়ে গেছে, 60 বছর হবে। এবং যারা মাজার কেন্দ্রিক কাজ করেন তাদের যারা মেইন, তারাও কিন্তু চেষ্টা করেন যে এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়। কারণ যদি কোনো কিছু হয়ে থাকে যারা যায় তাদের দায়িত্বে সেটা তাদের উচিত যে শাহজালালের যে দাওয়াত ছিল এর বাইরে যাতে কোনো অন্যায় কাজ সেখানে না হয়। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আজকের কথা বলেছি। আসলে এমন একটি বিষয় যেখান থেকে বের হওয়া আজকের কষ্ট হয়েছে। আমরা চাই এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করতে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আজ আমরা একটি মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আল্লাহ গো, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি গো আল্লাহ। আল্লাহ গো, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আল্লাহ গো, সব গুনাহ খাতা মাফ করে আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দান করুন। আমাদেরকে পথ চলতে আপনি আনো দিন। আমাদেরকে উত্তম সাথীর ব্যবস্থা করে দিন। ভালো মানুষের সাহচর্য আপনি দান করে দিন। আমাদেরকে হোকাল পরকালে আরামদায়ক জীবন দান করুন। আমাদের মধ্যে থাকা সকল দোষণীয় আল্লাহ যত বিষয় আছে সবগুলো আপনি দূর করে দিন আল্লাহ। আপনার দরবার থেকে আমাদের এই ফরিয়াদ আপনি শূন্য হাতে ফেরত দিয়েন না। আমরা জানি রাত যত গভীর হয়ে যাক আপনার দরজা কখনো বন্ধ হয় না। আপনার দুয়ারে ভিখারির মতো হাত পেতেছি আল্লাহ। আপনি যদি ফেরত পাঠিয়ে দেন কার দরজায় গিয়ে দাঁড়াবো আল্লাহ। আজকের মোনাজাত আপনি খালি ফেরত দিয়েন না আল্লাহ। আপনি সকল অসুস্থদেরকে দৈহিক সুস্থতা দান করুন আল্লাহ। আপনার দরবারে যদি আমরা যে পরিমাণ গুনাহ করেছি কাঁদতে কাঁদতে বাক শক্তি রুদ্ধ করে ফেলি, চোখের পানি ঝরতে ঝরতে যদি দুই পাশ দিয়ে দাগ পড়ে যায়, চোখ যদি গর্ত থেকে বের হয়ে যায়, বাক শক্তি যদি রুদ্ধ হয়ে যায়, আপনার দরজায় বারবার গুনার জন্যে তওবা করতে আসতে আসতে যদি পায়ে ফোসকা পড়ে যায়, হাত দুটো তুলে ধরে রাখতে রাখতে যদি অবাস হয়ে যায়, রব্বুল আলামিন তারপরও যদি আপনি ক্ষমা না করে ফেরত পাঠিয়ে দেন কিছুই বলার থাকবে না। কারণ এত বেশি গুনাহ করে ফেলেছি জাহান্নামের আসামি হয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কোনো মামলা মকদ্দমায় পড়লে, দুনিয়ার আসামি হয়ে কারাগারে বন্দী হলে সব সময় কখন মুক্তি পাবো সেই চিন্তায় পেরেশান থাকি। কিন্তু পরকালের আদালতের আসামি হয়ে গেছি, চিন্তা নাই মুক্তি কিভাবে পাবো সেজন্যে আমাদের তদবির নাই, মুক্তি কিভাবে পাওয়া যায় সেজন্যে চেষ্টা সাধ্য নাই। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ,
পরকালের ব্যাপারে সচেতনতা আমাদের সকলকে তুমি দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে কান্নাওয়ালা দুটো চোখ দাও, তোমার ভালোবাসা তৈরি হওয়ার মতো অন্তর আমাদেরকে সৃষ্টি করে দাও। আল্লাহ গো, তুমি তোমার দুয়ার থেকে এই ফকিরদেরকে শূন্য হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন, বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। আল্লাহ গো, তুমি তোমার রহমতের একটু পানি দিয়ে মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা ধুয়ে পরিষ্কার করে দাও। তোমার ক্ষমার কলম দিয়ে তুমি আমাদের গুনাহগুলোর উপরে একটু দাগ বসাইয়া দাও। আল্লাহ গো, অনেক ভুল করেছি, সমস্ত ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা তুমি দান করে দাও। আল্লাহ, তার প্রচেষ্টায় বিরতিহীন লম্বা অনুষ্ঠান চলছে। রব্বুল আলামিন, তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের উপরে তোমার রহমত বরকত দান করো, তাকে মাফ করে দাও। বসুন্ধরা পরিবারের সকলকে তুমি আল্লাহ রহমত বরকত দান করো। তার উপর, তার পরিবারের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও, পেরেশানি তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, বন্ধুকে তুমি শত্রু বানায় দাও। রব্বুল আলামিন, শত্রুকে তুমি বন্ধু বানায় দাও। রব্বুল আলামিন, সকল প্রকার শত্রুতা তুমি আল্লাহ চিরদিনের জন্য মিটায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।